হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার আর দেখো মেঘলা আকাশ, আমার এখানে বৃষ্টি হচ্ছে, মানে এখন বৃষ্টি হয়নি, রাতে হয়েছিল আর এখন পুরো রোদ ওঠেনি। আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই লাগছে, তাই একটু তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকে করব আমি হচ্ছে লাঞ্চে ফ্রাইড রাইস আর আলুর দম, তাই তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করতে চাই। আর তার আগে বলে নিই, আমার ভিডিওটা পুরো দেখবে, স্কিপ করবে না, লাইক করবে, শেয়ার করবে, প্রচুর শেয়ার করবে আর কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। তাহলে আমি স্টার্ট করি আজকে আমার লাঞ্চের মেনুটা। ফার্স্টে আলু দমটা করবো, আর তার জন্য আমি নিয়ে নিয়েছি এরকম ছোটো ছোটো সাইজের আলু। এগুলো আমি প্রথমে সেদ্ধ করে নেবো, তাহলে সেদ্ধ করি প্রেশারে দিয়ে, তোমরা দেখতে থাকো। প্রথমে ফার্স্টে একটু ধুয়ে নিই, জল দিয়ে দিই। আমি এখানে আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর সাথে একটু লবণ দিয়েছি, কেন আমার মায়ের কাছে শুনেছি লবণ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আমি একটু লবণ মিক্স করে দিলাম। ব্যাস, এটা হতে থাক। এখানে আমি ফ্রাইড রাইসের জন্য গাজর গ্রেট করে নিয়েছি, দেখো গাজরটা গ্রেট করেছি, আর ক্যাপসিকাম মানে কুচি করে নিয়েছি। আমার কাছে এখানে বিনস নেই, তাই আমি বিনস নিয়ে নিই, এই দুটো জিনিস নিয়েছি। আর আলু দমের জন্য আমি এখানে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ এগুলো কাট করে নিয়েছি। এটা একসঙ্গে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এখানে আমি আলু সেদ্ধ করতে বসিয়েছিলাম, দেখি আলুটা কত দূর হলো। হ্যাঁ, আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি খোসাগুলো ছাড়াবো। আমি আলু দমের জন্য যে মশলাটা করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, রসুন, আদা, আমি এগুলো একসাথে পেস্ট করে নেবো। রসুন, আদা আর অল্প পেঁয়াজটা দেবো, পেঁয়াজটা অল্প দিয়ে পেস্ট করে নেবো, আর সঙ্গে দেবো একটু টমেটোটা। দেখো, এখানে আমি কতগুলো কাজু নিয়ে নিয়েছি, এই কাজুগুলো আমি এর সাথে পেস্ট করব, তাহলে গ্রেভিটা বেশ একটু ক্রিমি ক্রিমি হবে আর খেতেও ভালো লাগবে। আর এগুলো হচ্ছে চারমগজ, এগুলো আমি এর সঙ্গে একসঙ্গে দিয়ে এটা পেস্ট করব, আর তাহলে পেস্টটা খুব ভালো হবে আর আলু দমটা খেতেও খুব ভালো লাগবে। এ খাবে, ও ঝাল বেশি খেতে পারে না, তাই আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। আর তোমরা যে যেমন ঝাল খাবে সে সেরকম কাঁচা লঙ্কা দেবে, আমি একটা দিলাম। এবার এটাকে আমি পেস্ট করে নেবো একসাথে। দেখো, আমার পেস্টটা হয়ে গেছে আর পেস্টের টেক্সচারটা এরকম হচ্ছে, দেখো। এটা আমি রেখে দিলাম। আমি এখানে আলুর খোসাগুলো সব ছাড়িয়ে তোমাদের সঙ্গে আবার আসছি। দেখো, আমি আলুগুলো সব ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো, এবার আমি এটাকে রান্না করব। প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এতটা সর্ষের তেল দিয়ে দিলাম। দেখো, তেলটা গরম হয়ে গেছে, আর তেলের মধ্যে আমি এই দুটো তেজপাতা আর হচ্ছে লবঙ্গ, এলাচ আর হচ্ছে দারচিনি, এই গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। ছিটকেগুলো আমি একটু ঢাকা দিয়ে দিলাম, বাবা গায়ের মধ্যে ছিটে আসবে এখন। তো এটাতে একটা সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি কতগুলো কুচি করা পেঁয়াজ, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর নরম হয়ে যায়, তাদের একটু লবণ ছড়িয়ে দেবো। ব্যাস, এটা ভালো করে নাড়িয়ে আমি পেঁয়াজটা ভাজা হয়ে দেবো, যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ ওয়েট করবো। দেখো, আমি তেলের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাতে কালারটা একটু ভালো হবে, ওই জন্য একটু তেলের মধ্যে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। আর এর সাথে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপরে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দেবো। আর মশলাটা আমি এখন তো ভালো করে কষবো, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে আসে ততক্ষণ কষিয়ে যাবো। মিক্সিতে যে মশলাটা লেগেছিল মানে এখানে, আমি সেটা জল দিয়ে গুলে দিয়ে দিলাম। এবার আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না এই কাঁচা গন্ধটা যায়, আর তোমরা সাথে থাকো। টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি আলুর দমে, আর লবণটা অ্যাড করে দিলাম। সবার টেস্ট অনুযায়ী লবণ দেবে, আমি আমার টেস্ট অনুযায়ী দিচ্ছি। আমি আর একবার মিশিয়ে নেব। আর দেখো মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে গেছে আর তেলটাও রিলিজ হয়ে গেছে।
এরপরে আমি এই আলুগুলো, সেদ্ধ আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে একটু আলুর গায়ে মাখিয়ে নেবো মশলাটা। আর আমি এর সাথে একটু আলুর দম মশলা একটু মানে মিক্স করে নিচ্ছি। এই দেখো এতটা নিয়ে নিচ্ছি পরিমাণটা। এরপর আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি এটা একটু ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দেবো। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। আর আমি এবার ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। আমার আলুদমটা হয়ে গেছে। আর সবশেষে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। নাড়িয়ে দেবো। অলমোস্ট ডান, আলুদম হয়ে গেছে। এবার আমি ফ্রাইড রাইস করছি, আর তার জন্য আমি প্রথমে সাদা তেল দিয়ে দেবো। কেন পুরোটাই ঘি দেবো না, অত ঘি খেতে পারবো না, ওই জন্য একটু সাদা তেল আগে দিয়ে দিলাম। আর এর সাথে আমি দিয়ে দিলাম ঘি। ঘিটা আর তেলটা একটু ভালো করে গরম করে নেব। এবার সাথে এখানে দিয়ে দেবো 2টো তেজপাতা, আর এই গোটা গরম মশলাগুলো আমি দিয়ে দেবো। তারপরে আরেকটু ভেজে নেব। এই গরম মশলার স্মেলটা বেরোলে তারপর আমি দেব। এর মধ্যে দিয়ে দেবো এই কাজুগুলো, আর কাজুগুলো একটু ভালো করে ভেজে নেব। আর কতগুলো কিশমিশ, এগুলো আমার হয়ে গেছে। এরপর আমি দেব ক্যাপসিকাম। এটা একটু হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি এই গাজরগুলো, গ্রেট করা গাজরগুলো অ্যাড করে দেবো। আমি এই গ্রেট করা গাজরগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আর একটু ভালো করে ভেজে নেব। এগুলো ভাজছি, আর ভাজা স্মেলটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। আমি এখানে একটু লবণ অ্যাড করে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় জিনিসটা। আমি এখন একটু চিনি অ্যাড করে দেবো অল্প, আর পরে আরেকটু দেবো ভাজা। এবার আমি ভাতটা অ্যাড করে দেবো। একটু একটু করে দিয়ে আমি নেড়ে নেবো জিনিসটা, যাতে সবগুলোর সঙ্গে মিশে যায়। ওই জন্য অল্প অল্প করে দেবো আর নেড়ে নেবো। আলুর দম হয়ে গেছে, আর ফ্রাইড রাইসও হয়ে গেছে, আর এটা পুরো রেডি হয়ে গেছে। এবারে আমরা রেডি হব লাঞ্চের জন্য। দেখো আমি লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আলুর দমটা নিয়েছি, আর নিয়েছি হচ্ছে ফ্রাইড রাইস, আর এখানে স্যালাড আছে। তাহলে একটু একটু করে খাওয়া স্টার্ট করি। আর তোমরা দেখো, আমি আগে একটু টেস্ট করে নিচ্ছি আলুর দমটা কেমন হয়েছে। বাহ, আলুটা খুব নরম হয়েছে দেখো। দারুণ লাগছে, না খেলে বুঝতে পারবে না। নিজে রান্না করেছি বলে বলবো না, সত্যি খুব ভালো লাগছে। তোমরাও করো আমার মতনই, মানে আমার মতন বলতে মানে আমি যেরকম করে করলাম, মানে খুব কম সময়ের মধ্যে খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তোমরাও করো, ভালো লাগবে। আর আমার ভিডিওটা আমি আজকে এখানে এবারে অফ করছি, আর খেতে থাকছি। যেমন খুব ভালো লাগবে খেতে, খুব সুন্দর লাগছে খেতে। আর আমার ভিডিওটা আমি আজকে এখানেই মানে শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসবো। ততক্ষণের জন্য বিদায় দাও, সবাই ভালো।
ভালো থাকো, সবাই লাঞ্চ করো, টেক কেয়ার, লাভ ইউ অল।